প্রিয় ছাত্রছাত্রীগণ, জায়গা আমরা যে অধ্যায় সঙ্গে জানবো সেটা হচ্ছে ক্লাস 10-এর চলতরিৎ। ক্লাস 10-এর চলতরিৎ সম্বন্ধে আগে দুটি ভিডিওতে আমি পোস্ট করেছিলাম। সেখানে যে বিভব প্রভেদ, তড়িৎ প্রমাত্রা, পরিবাহী রোধ এইসব সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা জানবো যে পরিবাহী রোধ কার উপর নির্ভর করে। প্রথমত আগের ভিডিওতে বলেছিলাম যে পরিবাহী রোধ মানে কি, সেটা হচ্ছে পরিবাহের যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় সেই ধর্মকে বলা হচ্ছে পরিবাহী রোধ। এখন এই পরিবাহী রোধটা নির্ভর করছে কার উপর? এটি নির্ভর করে মূলত চারটি বিষয়ের উপর। এক নম্বরে পরিবাহী দৈর্ঘ্য, দুয়ে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তিনে পরিবাহীর উপাদান, আর চারে পরিবাহীর উষ্ণতা। এখন দেখি এইগুলোর উপর নির্ভরশীল হয়ে কিভাবে পরিবাহী রোধের পরিবর্তন ঘটে। প্রথম হচ্ছে দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধের কিরূপ পরিবর্তন হয়? পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বৃদ্ধি পায়, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। কেন হয়? ভাবো যে এ হচ্ছে একটি তার আর এ একটি তার। তাহলে কোন তার দিয়ে ইলেকট্রনের প্রবাহ বেশি হবে? ইলেকট্রন দ্রুত গতিতে এখান থেকে এখানে পৌঁছাবে। এই তারে না এই তারে? নিশ্চয়ই, যেহেতু এই তারের দৈর্ঘ্য কম তাই পৌঁছতে সময় কম লাগবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই তারে বেশি হবে, কারণ বাধাটা এখানে কম হবে। কিন্তু এখানে দৈর্ঘ্য বেশি হওয়ার জন্য কি বাধাটা বেশি পাচ্ছে, তাই তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে, এই জন্য রোধটা এখানে বেশি হবে। এবারে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল মানে এটা কি? এই যে মুখ আছে, এই মুখের ক্ষেত্রফলকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে তার যত বেশি মোটা হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তত বেশি হয়, আর যে তার যত সরু হয় তার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল তত কম হয়। তাহলে কোন তারের ক্ষেত্রে রোধটা বেশি হবে? ভাবো যে এই হচ্ছে একটি রাস্তা আর এই হচ্ছে আরেকটি রাস্তা। এই দুটি রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে যান চলাচল সহজ হবে? প্রথম রাস্তা না দ্বিতীয় রাস্তা? নিঃসন্দেহে দ্বিতীয় রাস্তা, যেহেতু এটা বেশি চওড়া তাই এর মধ্যে দিয়ে যে গাড়ি চলাচল বেশি দ্রুতগতি হবে আর বেশি সংখ্যক গাড়ি যাবে। ঠিক একইভাবে যখন তারটা মোটা হচ্ছে তখন তার মধ্য দিয়ে ইলেকট্রন বেশি করে যেতে পারছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বাড়ছে। আর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাওয়া মানে কি রোধটা কমা। তাই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তার রোধটা তত কম হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপর আসছে পরিবাহীর উপাদান। পরিবাহীর উপাদান মানে কি? পরিবাহীটা কি ধরনের পদার্থ দিয়ে তৈরি? তামা দিয়ে, লোহা দিয়ে, অ্যালুমিনিয়াম দিয়ে, কি ধরনের পদার্থ দিয়ে? কারণ বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রোধ হয় বিভিন্ন। যে তার যত তড়িতের সুপরিবাহী তার রোধ তত কম, আর যে তার যত তড়িতের কুপরিবাহী তার রোধ তত বেশি। আর এই উপাদানের সঙ্গে নির্ভর করছে উষ্ণতার উপর। উষ্ণতা যদি বৃদ্ধি ঘটানো হয় তাহলে দেখা যায় রোধটা বেড়ে যায় সাধারণ ক্ষেত্রে।
তার ব্যতিক্রম আছে কিছু, সেটা পরে বলছি। তো সাধারণ ক্ষেত্রে যখন উষ্ণতা বৃদ্ধি ঘটানো হয় রোধ বাড়ে, আর যখন কমানো হয় তখন রোধ কমে যায়। এরপরে এইগুলোর উপর নির্ভরশীল হয়ে আমরা যে রোধের রাশিমালা পাই। মনে করি একটি তার রোধ হলো আর, তার দৈর্ঘ্য হলো এল, প্রস্থটির ক্ষেত্রফল এ, তাহলে আর এর সঙ্গে এ এর সম্পর্ক হচ্ছে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। আর এর সঙ্গে এ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। তাহলে এই দুটো মিশিয়ে কি পাবো? আর সমানুপাতিক l/a, বা আর সমান হচ্ছে রো l/a। এই যে রো চিহ্ন, রোটাকে বলা হচ্ছে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, অর্থাৎ কেমন উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করছে রো এর মান। এখন প্রশ্ন আসতে পারে যে পরিবাহীর উষ্ণতার কি সম্পর্ক? এখানে উষ্ণতা আমরা পেলাম নাই, তো উষ্ণতার উপর তো রোধ নির্ভর করে, তা সেটা উঠে গেল। তাহলে এই যে রোধাঙ্কের মানটা নির্ভর হচ্ছে উষ্ণতার উপর। রোটা এমনিতে একটা ধ্রুবক, কিন্তু যখন উষ্ণতা স্থির, উষ্ণতা পাল্টালে কিন্তু রোধাঙ্কের মানেরও পরিবর্তন ঘটে। তাই স্থির উষ্ণতার ক্ষেত্রে রোধাঙ্ক হচ্ছে স্থির, আর উষ্ণতা পাল্টালে দেখতে হয় যে সেই উষ্ণতায় রোধাঙ্ক তার কত হলো, তারপরে সেই মানটা এখানে বসে করাতে হয়। তাহলে আর সমান রো l/a, এটা হচ্ছে রোধের রাশিমালা। এরপর আমরা দেখবো রোধাঙ্কের সংজ্ঞা কি হবে আর একক কি হবে। আর সমান রো l/a, l যদি 1 হয় আর a যদি 1 হয়, তাহলে আর সমান কি হবে? রো ইন্টু 1/1, মানে আর ইকুয়াল টু রো। অর্থাৎ যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 বর্গ একক হয়, তখন সেই পরিবাহীর যে রোধটা পাচ্ছি তাকে বলা হচ্ছে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। অর্থাৎ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক। এবার দেখি রোধাঙ্কের আমরা মাত্রিয় সংকেত আর একক কি পাবো। রো l/a ইকুয়াল টু আর, রো ইকুয়াল টু আর ইন্টু a/l। এখন আর মানে আমরা কি জানি? v/i। আবার ভি সমান হচ্ছে w/q, q সমান হচ্ছে i ইন্টু টি, মানে i স্কয়ার টি। তাহলে i ইন্টু টি ইন্টু i ইন্টু l, মানে w/i স্কয়ার wa/i স্কয়ার টি ইন্টু l। তাহলে w অর্থাৎ কার্যের আমরা জানি মাত্রিয় সংকেত ml স্কয়ার t2-2, এই মানে ক্ষেত্রফল, তার মাত্রিয় সংকেত l স্কয়ার, আইটা মূল রাশি, এর মাত্রিক সংকেত i স্কয়ার i হবে, টিটা টি থাকলো আর এলটা হবে এল। তাহলে একটা এল কেটে গেল, তাহলে m l কিউব t2-3 i স্কয়ার। এইটা হলো রোধাঙ্কের মাত্রিয় সংকেত।
এই রোধাঙ্কের একক দেখো কি আছে। রোধের আমরা জানি একক হচ্ছে ওহম। ক্ষেত্রফল একক সিজিএসএ সেমি স্কয়ার আর দৈর্ঘ্য সেমি। তাহলে রোধাঙ্কের সিজিএস একক হলো ওহম সেমি, আর এসআই হবে ওহম মিটার। রোধাঙ্কের সিজিএস একক ওহম সেমি আর এসআই হচ্ছে ওহম মিটার। এবং রোধাঙ্কের মতো আরেকটি রাশি আছে, তাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক। তড়িৎ পরিবাহিতাঙ্ক জিনিসটা কি? তড়িৎ পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক, অর্থাৎ রোধাঙ্ককে উল্টালে আমরা পাবো তড়িৎ পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের ক্ষেত্রে যেমন তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয়, তড়িৎ পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে একইভাবে তড়িৎ প্রবাহ বৃদ্ধি ঘটে, অর্থাৎ তড়িৎ পরিবাহিতাঙ্কের মান যত বাড়বে তড়িৎ প্রবাহের মাত্রা তত বৃদ্ধি পাবে। এবার দেখি রোধাঙ্ক সঙ্গে উষ্ণতার কিরূপ সম্পর্ক আছে। আগে বললাম যে সাধারণ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত বাড়ে তার রোধাঙ্ক তত বৃদ্ধি পায়, আর উষ্ণতা কমলে রোধাঙ্ক কমে যায়। এবং সেই সম্পর্কটা আছে কিরূপ? এটা হচ্ছে সাধারণ পরিবাহী ক্ষেত্রে। সাধারণ পরিবাহী ক্ষেত্রে দেখা যেতে পারে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কিন্তু ক্রমশ বাড়ছে। তবে এখানে লক্ষণীয় যে একটি উষ্ণতায় নিচে যখন আসছে তখন কিন্তু হঠাৎ করে রোধাঙ্কের একটা বিশাল পরিবর্তন দেখা দিচ্ছে। উষ্ণতা যখন এখানে এমন হলো দেখালো 4 কেলভিন, এই উষ্ণতা নিচে যখন চলে আসছে রোধাঙ্ক দেখাচ্ছে রোধাঙ্কটা হঠাৎ খুব বেশি কমে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ মাত্রা অত্যন্ত হারে বৃদ্ধি পেয়ে যায়। এই উষ্ণতা বলা হচ্ছে সেই পরিবাহীর সংকট উষ্ণতা, যে উষ্ণতায় যে তড়িৎ মাত্রা অত্যন্ত বেড়ে যায় বা রোধাঙ্ক অত্যন্ত কমে যায়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আবার যত উষ্ণতা বৃদ্ধি ঘটে ততই কিন্তু রোধাঙ্ক কমতে থাকে। আচ্ছা, এখানে বলে দিই যে এই এখানে এমন 4 কেলভিন উষ্ণতা নিচে যখন আসছে উষ্ণতা, তখন কি দেখাচ্ছে যে রোধাঙ্ক হঠাৎ অত্যন্ত কমে যাচ্ছে। তাহলে এই যে উষ্ণতার কি বলা হচ্ছে সংকট উষ্ণতা, আর সংকট উষ্ণতার নিচে একটি পরিবাহী কাজ করে অতি পরিবাহী রূপে, তখন তা হচ্ছে অতি পরিবাহী সুপার কন্ডাক্টর। এবার আসছে অন্তরক। অন্তরক বলতে কি বুঝি? যখন আমরা একটা পরিবাহী ব্যবহার করি, অনেক ক্ষেত্রে পরিবাহীর উপর একটা তড়িতের কুপরিবাহী পদার্থের প্রলেপ দেওয়া থাকে, আস্তরণ দেওয়া থাকে। সেই যে কুপরিবাহী আস্তরণকে বলা হচ্ছে অন্তরক। যেমন যে যখন একটা তড়িৎ পরিবাহী তার জন্য ব্যবহার করা হয়,
ইলেকট্রিক ক্ষেত্রে, সেক্ষেত্রে কি যে সেই তার উপর প্লাস্টিকের আবরণ দেওয়া থাকে যাতে যে শক লাগার ভয় না থাকে। নতুবা দেখা গেল তার দিয়ে তৈরি পাওয়া যাচ্ছে, সেই তার হাত দিলে কিন্তু শক লাগতে পারে, ফলে দুর্ঘটনা করতে পারে। যাতে সেরূপ কিছু কাণ্ড না ঘটে সেজন্য ব্যবহার করে অন্তরক। আবার যেমন দেখা গেল যে কোনো হয়তো রান্নার বাসনপত্র, যেমন দেখা গেল যে রান্নার যে প্যানটা, সেখানে আবার দেখা যায় যেটা যে তার যে হাতলটা আছে, হাতলে দেখা যায় বেত দেওয়া থাকে যাতে সেটা যাতে হয় তাপের কুপরিবাহী, সেজন্য তার মধ্যে দিয়ে তাপটা যেতে পারে না, ফলে সেটা কিন্তু ধরা অত্যন্ত সুবিধাজনক। এগুলো ব্যবহার করা হয় যাতে আমাদের সুবিধার জন্য, যাতে তাপের হাত থেকে বা তৈরি প্রবাহ হাত থেকে আমরা রক্ষা পাই। কারণ তাপ হোক বা তৈরি প্রবাহ হোক, মূল কাজ হচ্ছে কি তাপের ক্ষেত্রে যে বাসনপত্রকে গরম করা আর যে রান্না ভালো করে করা, আর তৈরির ক্ষেত্রে সেখানে বিভিন্ন বাল্ব হোক, টিউবলাইট হোক, পাখা হোক, এইসব দিয়ে জ্বালানো। কিন্তু সেগুলোর যদি আমরা প্রত্যক্ষ সংস্পর্শে আসি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বড় বিপদ ঘটতে পারে। আর তার জন্য এর উপর তড়িতের বা তাপের কুপরিবাহী ব্যবহার করা হয়, যাকে হচ্ছে অন্তরক। এবার আজকে রোদের সমবায়। রোদের সমবায় মানেটা কি? যদি দেখা যায় আমরা যে ক্ষেত্রে দেখা যায় আমরা যে অনেকগুলো হয়তো বিভিন্ন রোধের যে তার ব্যবহার করলাম আর তাদেরকে যে নির্দিষ্টভাবে যুক্ত করলাম, তখন তাকে বলা হচ্ছে রোধের সমবায়। যেমন দেখা গেল এখানে একটি তার নিলাম যা রোধ R1, তার একটি তার নিলাম যা রোধ R2, তার একটি তার নিলাম যা রোধ R3, পর্বযুক্ত করলাম। তাহলে এটা হলো একটা রোধের সমবায়। যদি দেখা গেল যে তারগুলো যুক্ত করছি তার শেষ প্রান্তের সঙ্গে অন্য তারটির প্রথম প্রান্ত যুক্ত আছে, তখন সেই ধরনের রোধের সমবায়কে বলা হয় শ্রেণী সমবায়। দেখা দেখতে পারো যে প্রথমটা তারের শেষ প্রান্তের সঙ্গে দ্বিতীয় তারের প্রথম প্রান্ত যুক্ত আছে, সেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। আবার যদি তারগুলো এরূপভাবে যুক্ত করা হয়, যে প্রত্যেকটি তারের একটা প্রান্ত একটি বিন্দুতে, অন্য প্রান্ত অপর বিন্দুতে থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা যে রোধের সমবায় পাবো তারপরে হচ্ছে সমান্তরাল সমবায়। এটা হচ্ছে শ্রেণী, এটা সমান্তরাল। এরপর আমরা দেখব তুল্য রোধ। তুল্য রোধ মানেটা কি? তুল্য রোধ বলতে কি বোঝায়? যদি দেখা যায় আমরা একাধিক তার ব্যবহার করলাম আর সেখানে বিভিন্ন রোধের সমবায় গঠন করলাম, তাহলে সেই রোধের সমবায়ের জন্য নির্দিষ্ট বিভব প্রভেদ প্রয়োগ করার ফলে আমরা যে তড়িৎ প্রবাহ পাবো, যদি দেখা যায় সেই তারগুলির পরিবর্তে একটি মাত্র তার ব্যবহার করলাম, একটি নির্দিষ্ট রোধের তার ব্যবহার করলাম, আর আগে বিভব প্রভেদের মতো একই বিভব প্রভেদ প্রয়োগ করে পর একই তড়িৎ প্রবাহ মাত্রা পেলাম, তখন সেই একটি তারের যে রোধকে বলা হচ্ছে আগের যে রোধের সমবায় তুল্য রোধ। যেমন দেখা গেল
এটা ব্যাটারি, ধরো এখানে বিভব প্রভেদ ভি, তড়িৎ মাত্রা আই, রোধ R1 R2 R3। এর পরিবর্তে আমরা একটি একক তার ব্যবহার করলাম, একটি তার যার রোধ হচ্ছে R, কিন্তু এখানে সেই ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলে তড়িৎ মাত্রা থেকে আই পেলাম, তখন এই যে তারের রোধ করাচ্ছে এই রোধের সমবায় তুল্য রোধ। এরপর দেখবো এই তুল্য রোধের মানটা কিও নির্ণয় করবো আমরা, তুল্য রোধের মানটা কি আছে। তাহলে তুল্য রোধের মানটা সেই সমবায়ের ক্ষেত্রে একরকম পাবো আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর একরকম পাবো। তাহলে দেখি মানটা আমরা নির্ণয় করব কিভাবে। প্রথমে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ভি বিভব প্রয়োগ করায় আই তো পাওয়া গেল R1 R2 R3 তারের মধ্য দিয়ে। এখন দেখো যে আই তো প্রবাহ মানে কি, সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাই যেহেতু এই তিনটি তার পরপর যুক্ত করা আছে, তাই এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ পাওয়া যাবে, এই তারের মধ্য দিয়ে সেই তড়িৎ পাওয়া যাবে, আর এই তারের মধ্য দিয়ে সেই একই তড়িৎ পাওয়া যাবে। অর্থাৎ তিনটি তারের মধ্য দিয়ে তড়িৎ পাওয়া হবে একই, কিন্তু বিভব প্রভেদ হবে ভিন্ন। এখানে নাম নিলাম এ বি সি ডি। তাহলে R1 রোধের ক্ষেত্রে যদি এ বিন্দুতে বিভব হয় ভি এ, বি বিন্দুতে বিভব হয় ভি বি, সি বিন্দুতে বিভব হয় ভি সি, আর ডি বিন্দুতে ভি ডি। তাহলে R1 তারের ক্ষেত্রে বিভব প্রভেদ কত হবে? ভি এ মাইনাস ভি বি। আর বিভব প্রভেদ সমান আমরা কি জানি যে তড়িৎ মাত্রা গুণিতক রোধ, অর্থাৎ I গুণিতক R1। R2 তারের ক্ষেত্রে ভিবি মাইনাস ভিসি I ইন্টু R2। R3 তারের ক্ষেত্রে ভিসি মাইনাস ভিবি I ইন্টু R3। এরপর যদি এই তিনটা আমরা যদি যোগ করে কি দেখাবো? মাইনাস ভিবি প্লাস ভি কাটবে, মাইনাস ভিসি প্লাস ভিসি কাটবে, অর্থাৎ ভিএ মাইনাস ভিডি সমান আই R1 প্লাস আই R2 প্লাস আই R3। এখন ভিএ মাইনাস ভিডি মানে কি হবে? এ আর ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এখন এ বিন্দু আর ডি বিন্দু যুক্ত করতে হবে ব্যাটারির সঙ্গে। তোমাদের তো মনে হতে পারে যে কেন এখানে এই তারটা আছে, যে তাহলে এই তাহলে রোধটা কি হবে? কিন্তু না, এখানে এরকম তার নেই। এই দুটি প্রান্ত সরাসরি এর সঙ্গে যুক্ত আছে। আমাদের বোঝানোর সুবিধার জন্যই এখানে এই অংশটা দেখানো হয়েছে, কিন্তু এই অংশটা কোনো অংশ নেই, সরাসরি এ আর ডি বিন্দু এখানে যুক্ত আছে। যাতে দেখাতে সুবিধা হয় এই জন্যই এরকম করে আঁকা। অর্থাৎ এ আর ডি বিন্দু যুক্ত হবে ব্যাটারির সঙ্গে, তাই ব্যাটারির যা বিভব প্রভেদ হবে সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিডি। আর ব্যাটারি বিভব প্রভেদ আমরা ধরেছি ভি বলে, অর্থাৎ ভি সমান হবে আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখন এই তিনটি তারের পরিবর্তে যদি আমরা একটি একক তার ব্যবহার করি, তাহলে আমরা ভি সমান পাবো আই আর। তাহলে আই আর সমান আই ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। আই কেটে গিয়ে আর সমান R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ সেই সময়ের ক্ষেত্রে তুল্য রোধ সমান হচ্ছে সেই প্রত্যেকটি রোধের যোগফল R1 প্লাস R2 প্লাস R3। যেমন যদি 2 ওহম 3 ওহম ও 4 ওহম
রোধের 3টি তারকে যুক্ত করলাম, তাহলে তুল্য রোধ কত হবে? 2 + 3 + 4 সমান 9 ওহম। 3টি তারের পরিবর্তে যদি আমরা 2টি তার ব্যবহার করি, 2টি রোধযুক্ত তার ব্যবহার করি বা 4টি রোধযুক্ত তার ব্যবহার করি, যে কোনো করি না কেন, প্রতি ক্ষেত্রে নিয়ম সেই একই। যদি দেখো আমরা 4টি তার ব্যবহার করলাম, 4, 5, 7, 10 ওহমের, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? 4 + 5 + 7 + 10 সমান 26 ওহম। এটা হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এরপরে সমান্তরাল রোধের সময়ের ক্ষেত্রে তুল্য রোধ। এক্ষেত্রে আমরা তারগুলো যুক্ত করেছি এইভাবে। বিভব প্রয়োগ V, তড়িৎ প্রবণতা I, এটা R1, এটা R2, এটা R3। এখন এখানে তড়িৎ প্রবণতা I যাচ্ছে ঠিক আছে, কিন্তু এই বিন্দুতে সেটি 3টি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি তড়িৎ যাচ্ছে R1 এর মধ্য দিয়ে, একটি R2 এর মধ্য দিয়ে, একটি R3 এর মধ্য দিয়ে। ধরি এখানে তড়িৎ প্রবণতা হচ্ছে I1, এখানে I2, এখানে I3। এরপরে এই বিন্দুতে আবার মিলিত হয়ে I উৎপন্ন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ কত হবে বার করতে হবে। তো সেটা কি করে নির্ণয় করব? যেহেতু 3টি তারই একই বিন্দুতে যুক্ত আছে, তাহলে 3টি তারের ক্ষেত্রে আমাদের বিভব প্রভেদ হবে সমান, অর্থাৎ V। তাহলে পাল্টাচ্ছে কোনটা? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে প্রথম তারের ক্ষেত্রে অর্থাৎ R1 রোধের ক্ষেত্রে আমরা কি পাবো? I1 R1 সমান V, বা I1 সমান V/R1। দ্বিতীয় ক্ষেত্রে I2 R2 সমান V, বা I2 সমান V/R2। তৃতীয়টির ক্ষেত্রে I3 R3 সমান V, বা I3 সমান V/R3। তাহলে এবারে যদি তিনটা যোগ করি তাহলে কি পাবো? I1 plus I2 plus I3 সমান V/R1 plus V/R2 plus V/R3। তাহলে I1 plus I2 plus I3 মানে কি? মোট তড়িৎ প্রবাহ মাত্রা মানে I সমান V গুণিতক 1/R1 plus 1/R2 plus 1/R3। এরপর 3টি তারের পরিবর্তে যদি একটি তার ব্যবহার করি, যা রোধ হলো R, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? তার মধ্যে কি আসবে? V সমান আসবে I into R, অর্থাৎ I into R সমান V, বা I সমান V/R। তাহলে V/R সমান V into 1/R1 plus 1/R2 plus 1/R3। V কেটে যায়, তাহলে 1/R সমান 1/R1 plus 1/R2 plus 1/R3। অর্থাৎ রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের অনন্যক হচ্ছে প্রত্যেকটি রোধের অনন্যকের যোগফল।
এরপর দেখি আমরা তুল্য রোধের মান কোন ক্ষেত্রে বেশি হয় কোন ক্ষেত্রে কম হয়। প্রথমে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা কি পেলাম, আর সমান পেলাম R1 প্লাস R2 প্লাস R3। এর দেখতে পারো যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে প্রত্যেকটি রোধের যোগফল। তাহলে যেহেতু রোধগুলির যোগফল বটে, তাহলে এখানে তুল্য রোধের মান এই তিনটি রোধের যে কোনো রোধ অপেক্ষা বেশি হবে। তিনটি উপরে তো যদি আমরা 4টি 5টি 6টি যত কিছু ব্যবহার করি না কেন, যত তার ব্যবহার করব, প্রত্যেকটি তার রোধ অপেক্ষা তুল্য রোধ বেশি হবে। কারণ আর এর মানটা এগুলো যোগফল, তাই আর গ্রেটার দেন R1, আর গ্রেটার দেন R2 আর আর গ্রেটার দেন R3। সমান্তর সমবায়ের ক্ষেত্রে কি হবে, 1/R1 সমান 1/R1, 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এখানে কি হবে, এখানে আমরা ধরে নিলাম যে R1 R2 R3 এর মধ্যে R1 টা হচ্ছে ক্ষুদ্রতম। ওয়ান বাই আর এর মানটা যেহেতু এই তিনটা যোগফল, তাহলে 1/R এর মানটা এই তিনটা যে কোনো অপেক্ষা বেশি হবে। অর্থাৎ বলতে পারি 1/R গ্রেটার দেন 1/R1। তাহলে উল্টায় আমরা কি পাবো, আর লেস দেন R1 হবে। যেমন যদি আমরা দেখি 1/2 হচ্ছে 1/3 অপেক্ষা বড়, কিন্তু উল্টার কি হবে, 2টা হয়ে যাবে 3 অপেক্ষা ছোট। তাহলে 1/R টা 1/R1 থেকে বড়, কিন্তু R টা হবে R1 থেকে ছোট। অর্থাৎ এই ক্ষেত্রে তুল্য রোধের মানটা যেটা ক্ষুদ্রতম রোধ তার অপেক্ষা আমরা ছোট পাচ্ছি। তাই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর, আর শ্রেণী সমবায় আর সমান্তর সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর। যে রাজতালাই যেটা পর্যন্তই। আজ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।